ভাই কেমন আছেন? আছি ভালো। ভাই তোমার তো আমি চিনতে পারলাম না। আপনি আমার চিনতে পারলেন না? দেখেন তো এখন চিনতে পারেন কিনা। না তো এখনো তোমার চিনতে পারি নাই। আরে ভাই, আপনি আমার চিনলেন না? আমি ওই যে জব্বর আছে না, জব্বরের ছেলে। ও তুমি জব্বারের ছেলে? তুমি তো ছোটবেলায় যে ঢাকা চলে গেছিলা, তা আসছো কবে? কালকে রাত্রে আসছি ভাই। ও তুমি কালকে আসছো, তা সকালবেলা কই গেছিলা তুমি? ভাই ওই যে বাজার আছে না, বাজারে গেছিলাম কফি খাইতে, কিন্তু পাইলাম না তো কফি। আরে ভাই, এই গ্রামে কি আর কফি পাওয়া যায় রে ভাই? সামান্য দুধ চাই পাওয়া যায় না, তুমি কফি খাইতে চাও? কফি যদি খাইতে হয় ওই যে গঞ্জে যাইতে হবে, গঞ্জে। গঞ্জে না গেলে কফি পাইবা না। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। সারাটা বাজার খুঁজলাম, কফি পাইলাম না, সেই গঞ্জে যাইতে হবে। আমার তো আবার কফি ছাড়া চলে না, আমি সবসময় কফিই খাই। তো ভাই, আপনার দিনকাল কেমন যাইতেছে? আরে ভাই আর কি ভালো মন্দ আর, এই কৃষি কাম কাজ কইরা ভাই সংসার আর চলে না। সারের যে দাম, তারপরে পোলাপান লইয়া খুব কষ্টে আছি রে ভাই। আর যেই বুড়া বয়সে চাকরি বাকরি কে দিব আর কোথায় যাবো রে ভাই, খুব টেনশনে আছি রে ভাই। আরে ভাই, চাকরি বাকরি এটা আমার হাতের মোয়া। শহরে কত মানুষকে আমি চাকরি দিয়ে দিছি, বলেন আপনি কত টাকা বেতনে চাকরি করবেন? আমি আপনাকে শহরে চাকরি দিয়ে দিব। আসলে ভাই আপনি সত্যিকার আমার চাকরি দিয়ে দিবেন? আরে ভাই এই বুড়া বয়সে চাকরি দিলে তো ভাই আমার অনেক উপকার হয় ভাই। আমার বেশি বেতনের চাকরির দরকার নাই ভাই, আমার অল্প বেতনের চাকরি হইলে হবে রে ভাই। আরে ভাই, আপনি কেন টেনশন করেন? আমি আপনাকে শহরে নিয়ে যাব, চাকরি আমি দিয়ে দেব, আমার সাথে নিয়ে যাব আপনাকে। আপনি এ বিষয়ে টেনশনই করেন না। আরে ভাই আপনি আমার সাথে থেকে চাকরি দিয়ে দেবেন ভাই, আপনি যে উপকার করবেন ভাই, এটা সেভাবে চাকরিটা দিয়ে দেন ভাই, আমার কত যে উপকার হবে রে ভাই। আপনার আপনি আমি আপনাকে বুঝাতে পারবো না ভাই, আমি আপনাকে বুঝাতে পারবো না। আচ্ছা শান্তন শান্তন, আমি আপনাকে চাকরি দিয়ে দেবো বললাম না? এখন কই যাচ্ছেন আপনি? কই আর যাবো ভাই, একটু বাজারে যাবো, একটা চা খাবো ভাই আর পেপার পড়বো ভাই। ভাই একটা চা খাবেন মাত্র, সাথে কিছু খাবেন না? আরে ভাই একটা চা খাবো না কি করব, লগে টাকাই তো নাই, আছে মাত্র 5 টাকা ভাই। এই 5 টাকা দিয়ে ভাই এক কাপ চা খাবো। শুধু একটা চা খাবেন? দাঁড়ান একটু অপেক্ষা করেন। আপনি একটা চা খাবেন, এটা কি হয় আমি থাকতে? এই নেন 1000 টাকা, এটা দিয়ে আপনার যেই কয় কাপ চা মন চায় এই কয় কাপ চা খাবেন। আর আপনার যত বন্ধু বান্ধব আছে লাগলে ওদেরকেও খাওয়াবেন। আমি থাকতে আপনারা একটু চা খাওয়ার জন্য এত কষ্ট করবেন? কোনো ব্যাপার না, টাকা যত লাগবে আমাকে বলবেন। তো ভাই তো থাকেন আপনি, আমি এখন বাড়িতে যাব, একটু রেস্ট নেব। ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে লোকটা দেখলাম 1000 টাকা নোট দিল, লোকটা কেডা? আমাকে গ্রামে তো কোনো সময় দেই নাই। ওই যে উত্তরপাড়ার জব্বারের ছেলে, ওই যে ছোটবেলা গেছিল ঢাকা, এই গেছে কালকে আসলো রাত্রেবেলা। 1000 টাকা নোট দিল, কারণটা কি? ওই যে আমি এক কাপ চা খাইতে চাইছি, তো ওই চা খাওয়ানোর লাগে 1000 টাকা দিল। আর বন্ধু বান্ধব নিয়ে আপনি চা খাওয়েন, আপনি মন মতো খাইয়েন। আচ্ছা 1000 টাকা দিছে চা খাইতে, তো মন ভালো আছে, নাহলে কত টাকার মালিক জানি। হ্যাঁ ভাই 1000 টাকা দিয়ে গেল, আসলে অনেক টাকার মালিক, এর লেগে তো 1000 টাকা দিয়ে গেছে ভাই চা খাইতে। আচ্ছা ভাই বাজারে একটা কাজ আছে, তো আমিও যাই, আপনিও যান ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই। 1000 টাকা নোট দিছে চা খাইতে, ওনা কত না জানি বড় লোক। হ্যাঁ, আমাগো যে মেম্বার আছে না, 3বার ফেল করছে, ওই মেম্বারের বইনের যদি ওরে ধরাই দিতে পারি, তাহলে তো শালা ওর থেকে তো টাকা খাইতে পারবো। হ্যাঁ, বলদা মেম্বার আছে না, ওই বলদা মেম্বার রে ধরাই দিতে হইব, তো আমার কিছু হইব।
আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঘটো? আলহামদুলিল্লাহ, আছেন তো ভালো মেম্বার? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই, হাটে বাজারেও যান না। তা কি খবর ঘটো? আলহামদুলিল্লাহ ভালো। একটা সুখবর আছে এত কথা না বলে কি সুখবর এনেছো বলো। মেম্বার। আপনি মেম্বারি কইরা 3 বার ফেল হইলেন, জমি সব বেশ চালাইলেন। ওই যে জব্বারের পোলা যে ঢাকার থেকে আইছে, বিশাল বড় লোক। আপনার বোনের যদি একবার হ্যাঁ হাতে দিতে পারেন, জমি যা বেচছেন না মেম্বার, আমি ঘটক কইয়া দিলাম জমি আরো ডাবল কিনতে পারবেন। নাহলে আমি এই গ্রামে ঘটকারি করবো না মেম্বার, কইয়া গেলাম। 1000 টাকা দিয়ে গেছে চা খাইতে। তা আপনার বোনের কপালটা গড়বো, আপনার কপালটা গড়বো। জব্বারের পোলার সাথে দেবো আমার বোন রে বিয়া, ওর সাথে আমার চলে? আরে মেম্বার একটু বাইবা দেখেন, এখন কি আর আছে? আপনার থেকেও হে বড় লোক আছে, বড় লোক আছে অনেক, ঢাকা বাড়ি আছে। আর কতকাল জমি বেশি মেম্বারি করবেন? মেম্বারি তো করতেই পারলেন না। জব্বারের পোলা কালকে ছিল জব্বার গরিব, আজকে তার ঢাকায় বাড়ি। তো আমি আর এই কতকাল জমি বেছে বেছে ইলেকশন করুম? ঘটক তুমি নিয়ে আসো, কালকে শুক্রবার আছে, কালকেই আমি আমার বোনকে বিয়ে দেব। মেম্বার মনের থেকে কইলেন মেম্বার? হ্যাঁ, মনে থাকে কইতাছি। যাক আলহামদুলিল্লাহ মেম্বার, তাহলে আমি মেম্বার আসি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে শুক্রবার মনে থাকে যেন ঘটক। ইনশাআল্লাহ মেম্বার, দোয়া রাখেন। আচ্ছা। মেম্বার মনে কিছু না না। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘটক, দাঁড়াও। এই নিয়ে যাও 500 টাকা। মেম্বার আসি, দোয়া রাখেন মেম্বার। ঠিক আছে। পোলাটা যে কই গেল, কই খুঁজি, হ্যাঁ ওই যে বই হবে মোবাইল টিপতে আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আরে ভাই আপনি সববারে ছেলে না ভাই? হয়। তো এখানে মন খারাপ করে বসে রয়েছেন ভাই? মন খারাপ না, এখানে মোবাইলে বসে একটু সেটিং মেটিং করতেছি বন্ধু বান্ধবের লগে। ভাই বিয়া করেন নাই? না তো। তো ভালো হয়েছে ভাই, আমাকে গ্রামে ভালো টপ মাই আছে ভাই। আইসেন শহরে থেকে দেখেন ভাই, এই যে শাড়ি পরা মাইয়াটা, আরে দেখছেন? মায়াটা তো অনেক সুন্দর। দেখছেন ভাই, টপ চেহারা, ঢাকার মাইয়ার তো ভালো। মেম্বারের বই নেই, আহেন ওখানে লয়ে যাবো আপনার, দেখে আনি মেম্বারের কথা বুঝাই। আহেন আপনার মেম্বার আহেন ভাই, আহেন ভাই। মেম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ঢাকাইয়া পোলা লয়ে আইছি মেম্বার, একের পোলা। এরম পোলা কোনো জায়গা পাইবেন না মেম্বার, আমি ঘটক কইলাম বুঝছেন। ঢাকাইয়া পোলা ইটিস পিটিস পোলা ভালো, একের, বুঝছেন মেম্বার। তো ছেলে তো খুব সুন্দর, চাঁদের মতো মুখ। তো আগামীকাল শুক্রবার পবিত্র দিন। হ্যাঁ মেম্বার। তো কালকে বিয়েটা হয়ে যাক। তো মেম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে জুম্মা নামাজের পরে আমনে বটর সাইজা ভাই বন্ধু লই আমনে। ঠিক আছে, সকাল সকাল আসে। তা ভালো থাকেন মেম্বার। হ্যাঁ আচ্ছা। মাশাআল্লাহ, পোলাটা তো দেখতে ভালো। তো যদি এই পোলার সঙ্গে আমার বোনের বিয়ে দিতে পারি, আর বোনেরও বিয়ে হয়ে যাব, আর ওই পোলার টাকা দিয়া আমি আবার ইলেকশন করুম। ইলেকশন করলেই এবার মেম্বার হয়ে যাব, মেম্বার হয়ে পরিষদে যাব। আর পরিষদে যায়া আমি চেয়ারে বসমু। আরে মনটা আমার আনন্দে নেচে উঠতেছে। এখনই আমি মনে হচ্ছে নাচতে, দেখি কেউ আছে না। কেউ তো নাই, এই সুযোগে একটা নাচ দিয়ে নেই। ও কালকে বোনের বিয়ে হবে। আমি মেম্বার হবো, পরিষদে যাবো।
দেখি তোমার মুখখানি। ওফ, কি সুন্দর বউ আমার। এরকম বউ থাকলে মানুষের জীবন আর কি লাগে। আল্লাহ, সেই এই বাদাম বাদাম, আই বাদাম, আই বাদাম বাদাম, এই বাদাম 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 বাদাম। একটা টিপবেন তিনটা পাবেন, একটা টিপবেন তিনটা পাবেন। আসে, একটার ভিতরে তিনটা, সাথে বিট লবণ ফ্রি। লাগবে নি বাদাম? গল্প করেন আর বাদাম খান। 10 টাকার বাদাম দেন তো। 10 টাকার বাদাম বেশি না, আমি ডিজিটাল ব্যবসায়ী। 20 টাকার, 20 টাকার দেন, সাথে বিট লবণ ফ্রি। এই নেন 20 টাকার বাদাম। 20 টাকার বাদাম এত কম দিছেন কে? আরে এখনকার বাদামের যে দাম আপনি জানেন। ও বিট লবণ ফ্রি নেন, এই নেন। আচ্ছা, পেশালা তুই বাদাম আলা, হ্যাঁ। ডিজিটাল বাদাম আলা। এই কে কে এই কিসে? আরে তুমি এমন করতেছো কেন? বাদাম বিক্রি করস কি লাগা তুই ঘুমের ঘরে? তুমি কি বলতেছো? কি বাদাম? আমি তো শুয়ে আছি। তুমি এরকম করতেছো কেন? তুমি এসব কি করতেছো? এটা কি? এটা কোন ধরনের ভাষা বলো তো? বাদাম আলা না, হ্যাঁ? বাটপারি করে আমারে বিয়ে করছো তুমি। বাদাম আলা সাচ্ছ, ডিজিটাল বাদাম আলা। চল। আরে এই অবস্থায় দাঁড়াও, আমার শেরানিটা তো নিচে দিবা। আরে আজকে ফুটাই আসল মোটর। ওহ, আজকের চায়ের স্বাদটাই অন্যরকম। মাথার উপর থেকে বোঝাটা নেমে গেল, বোনটাকে বিয়ে দিয়ে দিলাম। এবার সামনে ইলেকশন, আমি মেম্বারে দাঁড়াবো, মেম্বার হয়ে যাব। ওহ, কি আনন্দ! আরে আমার কি সমস্যা বলবা তো? বাদাম বিক্রি করে আর লাখ টাকার স্বপ্ন দেখে এই, কোটিপতির মেরে বিয়ে এই কি হয়েছে রে? কি হয়েছে মানে? তো বাদামালা, বাদামালার সাথে আমারে বিয়ে দিছো। ও বাসর ঘরেও বাদাম বিক্রি করে, আবার বলে 10 টাকার বাদাম আমি বিক্রি করি না, 20 টাকার বাদাম বিক্রি করি। বলিস কি? আমি কি আমার বোনকে বাদামালার সাথে বিয়ে দিয়েছি? তাছাড়া কি করছো? তুমি তো আমার জীবনটারে নষ্ট করে দিছো। এই সময় এসে আমার একটা বাদামালার সাথে আমারে বিয়ে দিলা। আরে আমি কি জানি নাকি যে ও বাদামালা? ঘটক বলল যে ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে। তুই কি করে জানলি যে ও বাদামালা? আরে ভাই তুমি জানো না, ঘুমের ঘরে বাদাম বিক্রি করতেছে। তা আমি বলতেছি তাহলে আমারে 10 টাকার বাদাম দাও। তা কইতাছে 10 টাকার বাদাম বেশি না, 20 টাকার বাদাম বেশি। আবার বলে আমি ডিজিটাল বাদামওয়ালা। কি বাদামালা? তোরে আজ খাইছি, তারা তোর জুতা দিয়ে পিটামু। এই দাঁড়ান, আপনারা পাইছেন কি? আপনাকে বোনের কি আমি বিয়ে করতে চাইছিলাম? ঘটক দিয়া ধরে না আমার জোর করে বিয়ে দিচ্ছেন। আপনারা কি কখনো জানতে চাইছিলেন যে আমি কি করি? তা তো জানতে চান নাই। এখন আবার জুতা দিয়ে পিটাইতে আইছেন। নামান জুতা, জুতা নামান। আর এই দেখেন, আপনার বোনরা আমার কাছে বিয়ে দিচ্ছেন, সে আমার ব্যবহারটা কেমন করতেছে। আমি তার স্বামী, সে আমার সাথে এরকম করা কি সাথে? না হয় আমি বাদাম বেশি, কাগজ টোকাই, রাস্তার টোকাই, আমি তো, সে তো আমার স্ত্রী। তাহলে ওই সব দোষ ওই ঘটকের। শালা ঘটক রে এবার খাইছি। শালা ঘটক বলছে কি যে ঢাকা শহরে গাড়ি আছে, বাড়ি আছে। দেখি শালা এবার কোন জায়গায় দেখে আসি। শালাকে আগে দেখে আসি। ভাইয়া তো গেছে ঘটক রে খুঁজতে। আমি এখন এই বাদামালারে নিয়ে কি করি? আমার স্বপ্ন ছিল বড়লোক ছেলে দেখে বিয়ে করার, সব মাটি করে দিল। শালা আমার কপালে জুটছে বাদামালা।
আমার লাইফটাই শেষ করে দিল, আমার জীবনটাই শেষ। বাদামওয়ালারে নিয়ে আমি কি করবো, কই যাবো আমি? ওই শালা ঘটকের বাচ্চা, কি হয়েছে ভাই, এমন করতেছেন কে ভাই? তুই যে ছেলেটারে নিয়ে আইসোস, ও শালা তো বাদামওয়ালা। তুই করলি ঢাকা শহরে গাড়ি আছে, বাড়ি আছে, এখন দেখি শালা বাদাম বেচে। শালা তোর আজ খবর আছে, তোর জন্য আমার বোনকে আজকে এই বাদামওয়ালার সাথে বিয়ে। শালা কারা